হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেক জন উঠে এখন। হাই, ঘুম থেকে উঠে পড়েছি। কি আছে মদন? কি আছে? আরেকবার বল, ছাতু বল দেখি। ছাতু তুমি বলে দাও তো কি আছে, শুনে বলে দাও কি আছে। মদন ছাতু। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। না, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাড়ো, এবার খাও। খেয়ে দেখ, এবার খেয়ে দেখ, খেয়ে দেখ, ঝপ করে খা, ঝপ। খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কি করছিস অনিক? এ অনিক, কি করছিস? চামচটা রেখে ওটা খা, দু হাত ধরে কাপটা ধরে। চামচটা রেখে দে, চামচটা রেখে এবার ওটা খা। ঢক ঢক করে খাও। বুঝলাম, তোল তোল কাপ, খা শেষ কর। এ গায়ে পড়ছে, ঢক ঢক করে খা ওটা, খাও খাও। আমার বেদ, খাও। তুমি একটু খেয়ে দেখি দাও তাড়াতাড়ি। খেয়ে নাও মাম, খেয়ে নাও মাম। ও ও, আচ্ছা মুছে দেবো, তুমি আগে খাও, তুমি আগে খাও। ঝপ ঝপ, উজান আগে ফার্স্ট হয় না অনেক আগে ফার্স্ট হয়। হ্যাঁ কি তাড়াতাড়ি খা, অনেক দিতে যাচ্ছে ওদিকে। আস্তে খা অনিক, আস্তে আস্তে খা। মুখে হাঁ করে লাগাতে হবে। দুজনই অনেকে ফার্স্ট। রয়েছে তোমার। দাঁড়াও, জল দি। লেটার এগুলোর অবস্থা কি? দাও, এ দাও, খাও। ওই জলটা দুজন জিতেছে। দাঁড়া দাঁড়া, নে এইটা খেয়ে নে, জলটা খেয়ে নে। ওফ, জলটা জলটা খেয়ে নে ভাই, শেষ। আস্তে আস্তে খা, আস্তে আস্তে। টাটা করে দিও। দাদা এখন দাদাকে কি বলতে দাও? অফিসে কটে যাবে, কটে, ও সব জানে। ওকে দে ফোনটা। কোথায় যাবে আরেকবার বল, একটু আরেকবার বলে দে। কি করতে যায়? কি করবো ফোন নিয়ে? ফোনে কি করতে যায়? আমাকে যেরকম দিয়েছিল সেরকম ধরে। ধরতে? থানায়, থানায় কি করতে যায়? চোর ছালাতে? ও ঠিক আছে। এই সাদা সাদা জামা এখান দাও। বাই গাইস। সেটা কোন? দেখো কি হচ্ছে, দেখো তোমরা, একটু ভিডিও করি আমি। করুক করুক, তুই মা, তুই যা কাজ করছিস আমি সেইটা দেখাচ্ছি, চোখে ঠিক করে মার। আচ্ছা ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, আমি ধুয়ে দেবো। দেখো বাবা, সাগরেদ হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, পড়ে যাবে, তুই দাঁড়িয়ে থাক, পড়ে যাবে, দাঁড়া রে। আমি কি করছে দেখেছিস? এদিকে আয়। আমি মুড়ে দিয়েছি, চোখে লাইট মেরেছে অনেক, দেখেছো? মার, লাইট মার। বাবা দিকে চোখে ওষুধ দিচ্ছে, আর আমাদের অনেক এখন সাঁকড়াতে হচ্ছে। ওদিকে তাকিয়ে মার, চোখের দিকে তাকিয়ে মার, অন্যদিকে তাকাস না। হ্যাঁ, যেরকম করছিলি কর। দেখো বাবা কোটে বেরোবে, বেরোচ্ছে, আর অনেক এখন চোখে ওষুধ দিচ্ছে, লাইট ধরে আছে। চলো আর এদিকে আরেকজন,
পটি করে দাঁড়িয়ে আছে। উজান পটি করেছিল, উজানের ধোয়া কমপ্লিট, পরিষ্কার হওয়া কমপ্লিট। উজান এখন দাদাকে টাটা দেবে। টাটা দিয়ে দাও। না, বাবা একটু বেরোবে, তাই জন্য দাদাকে নিতে পারলো না। বাবা ব্যাংকে যাবে, অন্য জায়গায় যাবে, বুঝেছো? তাই জন্য না না, উদিত যাবে। টাটা দিয়ে দিয়েছো। আর এদিকে আমার সোনা কিন্তু পটি করেছে, ওকে ধোয়াবো। তো আমরা এই বাড়ি চলে এসেছি একটু আগেই, কারণ আমি একটু বেরোবো। তারপর আজকে একটা সারপ্রাইজ আছে, সেটা আসবে একটু পরে। ও থাকবে, অনেক জানোয়ার থাকবে, আমি একটু বেরোবো, দরকার আছে, একটু ব্যাংকে যাব। তোরা কি করছিস? কি রে, কি করছিস? ও ওই টেডি বিয়ারগুলো ফুটো করে ওর তুলোগুলো বার করে বলবে ওরা পার্টি করেছে। কি বার করছিস উজান? পার্টি? এ অনিক, অনিক কি করছিস তুই? কি করছিস? কি করছিস? হ্যাঁ, কি বলছিস? কি বলছে রে, বুঝতে পারছিস না? হুম হুম। মার খানে কেন বল, মা যদি বুঝতে পারে। মার খানে কেন বল। বাবা না, ওটা মা। ঠিক আছে, চলো ওরা খেলা করুক। মনে হচ্ছে জিনিসটা চলে এসছে, সেই জন্য ফোন করছে। খেলা করো। তো এখানে এখন আমাদের মাদের ঘরের এসি চলে এসছে, আর অনেক ওজনও দেখতে চলে এসছে। কি এসছে রে? এটা কি? হাত দিও না, এইগুলো তো এ করো, সরে দাঁড়াও। এটা কি আছে তুমি বলো তো? না, এটা ঠান্ডা মেশিন। আমাদের ঘরে যেমন আছে, ঠাকুমাদের ঘরেও তেমন। ঠান্ডা মেশিন আছে, ঠান্ডা মেশিন। না না, মানে ওয়াও ওয়াও করছে। কাটা হয়ে যাক, চলো কাটা হয়ে যাক। এই এসি এখন আনবক্স হচ্ছে, দাদারা চেক করে দিচ্ছে, কারণ এটা অনলাইন নেওয়া হয়েছে। এদিকে সরে দাঁড়া, এখানে আস, এখানে এসে দাঁড়া, এখানে দিয়ে দেখ, সরে আস, সরে আস, এখানে দেখ দেখ। হ্যাঁ, ওটা রিমোট, ওটা রিমোট। ওটা টিপলে আরাম লাগে। হ্যাঁ, ঠিক বলেছিস তো তুই। আর নেই মনে হয়। তো এখন তো এসিটা খোলা হয়ে গেছে, এখন সব পেপারসগুলো দেখে এগুলো চেক করে নেবে, তা নাহলে তো অসুবিধা হয়ে যায়। তাই আমরা আবার নুন করে নেবো, তাই তো? ব্যাটারি দিয়ে দিয়েছে। এদিকে সরে সরে আয়। না না, খুলে গেছে, খুলে গেছে, ওটা খুলে যায়। এটা সব খুলে ছবি তুলবে না, সেই জন্য সব খুলে দাদারা দেখে নিচ্ছে একবার। দেখে না তো সবই সরে কেমন ভিড়ি। হ্যাঁ, ওটা খোলা যায়, আমি সেই জন্য দেখে ঢিল লাগিয়ে। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকাও দুজন। তো এই দেখো গাইস, দেখতেই তো পেলে যে এসিটা দিতে এসেছিল অনলাইনে, যেহেতু অর্ডার করা হয়েছিল সেই জন্য দিতে এসেছিল। তো আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম অনিকা রোজানের জন্য, আর রান্না করিনি। মাছ রান্না করতে বলছিল, তো আমি বলি আর
রান্না করব না, কারণ বাবা বলে গেছে অনিকা রুজানকে আজকে মাংস আনবে। তো যাই হোক, রাত্রেবেলা ওখানে তো ওদের জন্য করব, ওই জন্য আলাদা করে আর রান্না করিনি একবেলার জন্য। আর এইরা বেলা হয়ে গেছে আর রান্না করিনি। আলু আর ডিম সেদ্ধ করেছি, এখন অনিকা রুজান ডিম আর আলু সেদ্ধ। আর এদিকে ঘিটা না শেষ হয়ে গেছে, ওই জন্য ঘিটাও দিতে পারবো না। তো এখানটায় এখন আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, একটু লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে সুন্দর করে ওদেরকে খাওয়াবো। তো এসিটা আস্তে আস্তে আমি তো মানে ওদেরকে স্নানটা করিয়ে দিয়েছি, সেটার আর ভিডিও করিনি কারণ কোনো ফোনে চার্জ নেই। উদিত ফোন নিয়ে যেতে পারেনি, ওর ফোন হয়েছে সবে চার্জে দিলাম। আর এখানটায় অনিকা রুজানকে যে স্নান করিয়ে দিয়েছি আর এসিটা চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম, মানে বলার মতো নয়। তো চলো ভাতটা আমি আগে মেখে নিই, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার তোরা বন্ধুরাকেই বলছিলি, বন্ধুরা কি বানাচ্ছি না কি বলছিলি, বানা দেখি, বন্ধুরা শুনতে চাইছে কি বানাচ্ছি। একা একা এইসব বলছে, দেখো বন্ধুরা আমি এই করছি, বন্ধুরা আমি ওই করছি। আচ্ছা আমি একটু এই এদিকে আয়, এদিকে আয়। এই নে, এটা নে, আমি জল আপনা দিয়ে মাখছি। তারপর ডিম আর আলু সেদ্ধ কেমন লাগছে বলে দে। দাঁড়া ওদিকে, তাড়াতাড়ি হাঁ কর, আমি ভাতটা ভালো করে এখনো মাখাতে পারিনি পুরোটা, অল্প একটু মাখালাম, দিলাম। একটু জল আপনা না দিলে তো বাচ্চা মানুষ খেতে পারবে না, তাই তো? খুব গরম গাইস, প্রচন্ড গরম। বোন তো ওই বাড়ি রয়েছে, জানি না কি করছে। তো দেখি, উদির এখন গেছে একটুখানি ব্যাংকে দরকারে, ও আর আমার শাশুড়ি মা গেছে। তো আমার শাশুড়ি মারও খাওয়া দাওয়া হয়নি আজকে, খাওয়া দাওয়া করেনি এখনো। ওরা আসলে আমি, উদি তার আমার শাশুড়ি মা তিনজন মিলে খাবো। এখন অনিকা রুজানকে আমি খাইয়ে দিচ্ছি। নাও আরেক গাল করে নাও, তারপরে আমি ভিডিও বন্ধ করে বেবি দিয়ে খাইয়ে দেবো। হ্যাঁ নাও, শব্দ করতে নেই মা, ব্যাড ম্যানার্স না, সবাইকে বলে দাও, দুষ্টুমি করবে না। তো চলো আমি ওদেরকে না তাড়াতাড়ি করে খাইয়ে নিই, পরে ভিডিও করছি। এখন টাটা। এই দেখো সবে আমি এখন স্নান করলাম, অনিকা রুজানকে ভাত খাইয়ে দিয়েছি। আর এই যে দুষ্টুমি করছিল এমন বকা দিয়েছি আর পিঠের চালা দিয়েছি, দুষ্টুমি বন্ধ হয়ে যাবে এবার। ঠিক আছে চুপ করো, আসো দুজনেই আসো আমার কাছে। ও বাবারা খুব দুষ্টুমি করে জানো, এখন খুব দুষ্টুমি করে বাবারা। ঠিক আছে চুপ করো, দাঁড়াও আমি একটু কথা বলে নিই। তো উদিদার আমার শাশুড়ি মার কাছে একটু দরকারে বললাম ব্যাংকে, তো সেখান থেকে আসতে আমি ফোন করলাম, অনেকটা দেরি হবে। তো সেই কারণে আমরা কেউই খাওয়া দাওয়া করিনি। আর এখন বাজে কটা, 4:20। তো এরপর আমি আর ভাত খাবো না, ওরা খায়নি আমিও খাবো না। তো অনিকা রুজানকে খাইয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া। আর এই যে পুচকে দুটো এখন আমার কাছে বসে আছে, একটু বকা শুনছে কারণ খুব দুষ্টুমি করছে, তাই জন্য। এতক্ষণ বেবি দেখছিল, দিয়ে আমি বাসন টাসন ধুলাম, একটু খাবার দাবার ইয়ে করলাম, গুছালাম, দিয়ে তারপরে এখন এই স্নান করে আর চুলটা পুরো ভেজা, একটু দেরি করেই স্নান করলাম, দিয়ে আর এখন বসে আছি, দেখি ওরা এখন কখন আসে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আর এসিটা তো এলো, দেখতে পেলে তোমরা অনলাইনে, কিন্তু ভালো করে না ভিডিও বলে করতে পারিনি। তো যাই হোক, একটু পরে তোমাদের সাথে বলে ভিডিও করব। তো এখন চলো টাটা, আবার পরে কথা বলছি। বাই বাই করে দাও, বাই করে দাও। তো আমরা এখন সবে খেতে হয়েছি, আমি ছিলাম না, আমি মা বেরিয়েছিলাম, অনেক ওজন খেয়ে নিয়েছিল আর ও তো খাইনি। দেখো সবে বেশি না 6টা বাজে, আমাদের এখানে সবে দুপুর। যাই হোক সরি আর কি মারছিলাম, একদম সন্ধে হয়ে এসছে, সবে আমরা খাচ্ছি। এবার থেকে আমরা এই সময়ই খাবো। একবারে খাওয়া যাবে। এখানে টক ডাল হয়েছে, এখানে চিংড়ি আছে, তোলো ঢাকনাটা, চিংড়ি আছে এক একটা 1 কিলোর উপরে ওজন। আর এইখানে আছে ট্যাংরা মাছ, আর কি কি মাছ আছে জানি না, কাতলা মাছ, ওখানে ঢেঁড়স ভাজা আছে, ধোকা, হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে চলো খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে চলো। এসি তো চলে এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। আনবক্সিংয়ের যে ভিডিওটা ফ্লিপকার্টে যে এনেছিল সেই পুরো খুলে চেক করে দিয়ে গেছে। আর এদিকে ভাইকে ফোন করেছিলাম যে তুই এসে এসিটা অবশ্যই ইনস্টল করে দিয়ে যাস। ও এখন মেজারমেন্ট করে নিচ্ছে কোথায় কোথায় ড্রিল করতে হবে, কারণ এসি স্ট্যান্ডটা না বসালে তো ওগুলো বসবে না, তোমরা নর্মালি এটা জানো। ও মেজারমেন্ট করে নেওয়ার পর এখানে এখন ড্রিল করে নিচ্ছে।
ড্রিল মেশিনটা দেখে আমি অবাক হয়ে গেছি, মানে অন্যান্যরা যে মেশিন নিয়েছে তার থেকে ওর মেশিনটা অনেক হাইফাই, মানে ও খুব ফাস্ট ড্রিল করেছিল। ড্রিল করছে ওখানটায় 4টে ফুটো করতে হয় এসির পেছনের ওই র্যাকেটটা বসাতে গেলে, সেটা তো তোমরা জানোই। তো দেখো এখানে ড্রিল করছে, আমি অল্প করে ভিডিও করেছিলাম। আর তারপরে যে মেন ড্রিলটা করতে হয়, মেন যে ফুটোটা যেটা দিয়ে এসির আউটলেটের পাইপগুলো সব বাইরে যায়, সেটা আরেকটা ভাইকে দিয়ে বলেছিল তুই এটা করতে থাক, আমি কিছু জিনিসপত্র কিনে আনি, কারণ আমাদের নতুন এসিটার সঙ্গে কোনো স্ক্রু নাট তার কিছু দেয়নি, এক্সট্রা একটা তার লাগে, সেটা ওরা প্রোভাইড করেনি কোম্পানি থেকে, যেটা পার্সোনালি কিনতে হয়েছিল, সেটা ওই কিনে এনেছিল। তাই ওকে বললো যে তুই ড্রিলটা করতে লাগ, আমি এগুলো করতে থাকি। ও ড্রিলটা করছিল। তারপরে আর এসির সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা আমি পরে তোমাদেরকে শেয়ার করে দেবো। তা এখানে এখন অনেক জনের ম্যাগি হচ্ছে, আর তোমাদের তো দেখালামই। ওদিকে নকুল এসছে, ভাইকে তো তোমরা দেখেছোই। ও সব এসি এখন ইনস্টল করবে, ড্রিল করবে, যার জন্য মাপঝোপ নেওয়া সব ওর কমপ্লিট। অনুবিজান বলে ম্যানি খাবো, ম্যানি অনুবিজানের ম্যানি যাই বলো। আর ওখানে মা দাঁড়িয়ে আছে, বাবা আছে। এই যে হোল্ডারটা নিয়ে নাও। বুঝলি অনেকগুলো আরাম খাচ্ছে দুজন, সেটা দেখো। আর বাবার পায়ে লেগেছে, এই জন্য ঘরে নিয়ে দিলাম আবার। আর ওই দেখো অনেকজন এখানে শুয়ে শুয়ে ঠান্ডায় বেবি দেখছে, ঠান্ডায় শুয়ে শুয়ে বেবি দেখছে। হ্যাঁ ম্যাগি করছি, হ্যাঁ পেয়েছি, খাবার পেয়েছি, ম্যাগি পেয়েছি। চলো 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 চলো, দাঁড়াও। তোমরা কি করছো? বলে দাও, কথা বলে নাও আগে। কি করছো তোমরা, কি করছো? এই যে ম্যাগি মশলা, ম্যাগি করছি বসিয়ে। ঠিক আছে চলো, ওরা বেবি দেখুক। এই দেখো গাইস, আমি এখন ডিমের অমলেট করব। এদিকে বিস্কুট, ওদের একটা করে এই বিস্কুট দিয়েছি। এখানটায় পেঁয়াজ আর লঙ্কা কাটলাম, 3টে ডিম ফাটালাম। এবার হচ্ছে আমি ভাবছি যে একবারে দিয়ে দেবো না ওদের আলাদা আলাদা দেবো, একবারেই দিয়ে দুজনকে হাফ হাফ করে দেবো, ওটাই বেটার। তো এবার আম পান্না করবো, তারপরে ওদের জন্য খাবারটা নিয়ে যাব। এটা বেশ বড় গোল করে নিলে দুজনকে হাফ হাফ করে দেওয়া যাবে। 3টে ডিম ফাটিয়েছি আর কি। তো চলো ডিম ভাজাটা আমি করে নিই। ওদিকে আবার আম পান্না করতে হবে, আম পান্নাটা ফাটাই। তোমাদের সাথে দেখছি কতটা কি শেয়ার করতে পারছি। চলো ডিমটা ভেজে নিই। রেডি করা হয়েছে গাছের পুদিনা পাতা দিয়ে, গাছের লেবুও দিয়েছি, গাছের লেবু, পুদিনা পাতা। প্লেটগুলো ধুয়েছি। আর এখানে আছে ডিম ভাজা, প্যাটিস। এই যে ডিমগুলোকে সুন্দর করে পিস পিস করে দেওয়া। চলো দেখো, চলো পিস পিস করে দেওয়া, এগুলোই দিয়ে দেবো। এক্ষুনি তো গ্লাসগুলো খেয়ে নেবে, একবারে দিলে দেখতে ভালো লাগে, তাই না? ঠিক আছে চলো, টাটা। ছবি তুলে নে। না লাইটটা ভালো লাগছে না। এই এমন ওদের জন্য নিয়ে যাচ্ছে। এই নিন, আপনারা একটু টিফিন করে নিন। রাখবো এখানে, দাঁড়া, বিছানা রাখি। ধুলোগুলো ফেলবি না তো আর। এটা আগে খেয়ে নিন, আর এটা আমার গরম হয়ে যাবে। আরও এখন এসি ধরে আছে। খেয়ে এটা আমার ইয়ে হয়ে যাবে, ঠান্ডাটা গরম হয়ে যাচ্ছে। খেয়ে নে ভাই। এখন সময় লাগবে। সময় তো লাগবে। হ্যাঁ আমি যেতে লাগি। খেতে থাক। এখানে এখন আমার অনিকারুচানের জন্য আমি ম্যাগি করে নিয়ে চলে এসেছি। একটু ঠান্ডাও হয়ে গেছে, অল্প অল্প করে তুলে খাও। ওদেরকে বললাম যে তোরা তাহলে ম্যাগি খাবি বললি যখন, তাহলে দেখি ম্যাগি আছে কিনা। তো গিয়ে দেখলাম যে ঘরে ম্যাগি ছিল, তো ম্যাগিটাই করে দিয়েছি। আমার প্রচণ্ড গরম লাগছে গাইস, কখন থেকে এসিটা চালিয়ে রেখেছি সারাদিন। আচ্ছা ওয়েলকাম বেটা। আর ওদিকে তো তোমরা ড্রিলের শব্দ শুনতে পাচ্ছ, এসি লাগানো চলছে। মানে এখন অনেকক্ষণ লাগবে, বাট আমি চলে যাব, থাকবো না, কারণ বাবা কোর্ট থেকে ফিরে যাবে এখনই, একটু পরের মধ্যেই চলে আসবে। ওই জন্য ওখানে গিয়ে একটুখানি রান্নাবান্না করবো, তাই জন্য তাড়াতাড়ি চলে যাবো। আর বোনটাও একা আছে, যেতে হবে। তো উদিত যদি থাকে ওকে বলবো তাহলে তুই ভিডিও করিস। তো টাটা করে দাও।
আমরা তো ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি, মানে আমাকে অনিকুজানকে দিয়ে উদিত এখন বাবাকে নিয়ে একটু বেরিয়েছিল, তারপরে আবার চলে গেছে ওই বাড়িতে। আর এদিকে দেখো বাবা তো আজকে বলে গেছিল যে খাসির মাংস নিয়ে আসবে, অনেক বলেছিল খাসির মাংস খাবো, তো নিয়েও চলে এসছে। আমি এগুলো মানে খাসির মাংসগুলো ভালো করে জলে ধুয়ে দেখে বেছে তারপরে হচ্ছে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আর ওদিকে আমাদেরটা টক দই আর লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি। খাসির মাংসতে না এরমভাবে পেঁপে দিলে ভালো লাগে খেতে, এরম বড় বড় সাইজের দিলে মাংসটা সেদ্ধও হয় আর খেতেও ভালো লাগে। তো বাড়িতে অনেকগুলো পেঁপে ছিল, ঠাকুমা আবার পেঁপেও পাঠিয়েছিল, বাবা কিনে এনেছিল, অনেক পেঁপে পড়ে আছে, ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে পেঁপে দিয়েই রান্না করি। আর ওদিকে বাবার স্নানের গরম জল বসিয়ে দিয়েছি, আর ওদিকে চা করে বাবাকে দিয়েছি, আর একবারেই অনেকটা চা করে নিয়েছি, কারণ 4-5 বার আর চা করতে হবে না, একটু গরম করলেই হয়ে যাবে। তো ফার্স্টে আমি লবণ আর হলুদ দিয়ে আলু আর পেঁপেগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। অনেক আলুজানকেও দেবো পেঁপে আর আলু। আর আমাদের প্রেশার কুকারগুলো খারাপ হয়ে গেছে, সিটি পড়ে না, ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে বলে ওই জন্য প্রেশার কুকারটা ইউজ করতে পারবো না। ওই জন্য অনেক আলুজানের মাংসটা কি করেছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমাদেরটাও জল ঝরিয়ে রেখে দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এদিকে আলু আর পেঁপেটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এদিকে অনেক আলুজানেরটা একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে টমেটো দিয়ে আর ভালো করে মানে কষাচ্ছি আর কি। আমাদেরটা দেখো চিনি দিয়েছি পরিমাণ মতো, একটু তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আর জিরেটা দিইনি আর দিয়ে আর বাচ্চাদেরটাই জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার এদিকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, চিনিটা ব্রাউন হয়ে এসছে তখনই। এবার অনেক আলুজানের তরকারিতে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। আর আলু আর পেঁপেটা তো আগে থেকেই ভেজে রেখেছি, ওদেরটা একেবারেই দিয়ে দেবো, দিয়ে ওদেরটা স্টিম কমিয়ে একদম মানে প্রায় 1 ঘন্টা ভালো করে একটু বেশি করে জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলে ওদের মাংসটা মোটামুটি অনেকটাই নরম হয়ে যাবে। তো এই যে ওদের জন্য ছোট ছোট পেঁপে কেটেছিলাম 2 পিস আর 2 পিস আলু। ভালো করে এবার এটাকে আমি কষাবো, পরিমাণ মতো চিনি দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে এবার কষাচ্ছি। আর চর্বিটা আমি আলাদা করে রেখে দিয়েছি, আমাদেরটা তরকারি ফুটলে তারপরে দেবো। তো এদিকে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ আর টমেটোটা এখন লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো, একদম নরম হয়ে যাবে পেঁয়াজ আর টমেটো দুটোই। তো এই যে দেখো অনেক আলুজানের তরকারিটা হয়ে গেল, পটে জল ছিল না, আর একটু জল আমি এবার গড়িয়ে নেব, কারণ আরেকটু জল দেবো, 1 ঘন্টা যেহেতু ফোটাবো মোটামুটি, তাই জন্য জলটা একটু বেশি দিতে হবে। আর এদিকে আমাদের তরকারির পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আমি মানে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো মিট মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 1/2 প্যাকেট মতো ছিল, দিয়ে দিলাম। আর আজকে না একদম সিম্পলভাবেই করব, কাশ্মীরি লঙ্কা ছিল না, তো এমনি লঙ্কা দিয়েই করব। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম আর মিট মশলা দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে আমি কষিয়ে নেব। আর গরম মশলাটা নেই, উদিতকে বললাম যে গরম মশলার গুঁড়োটা নিয়ে আসবি, আর তারপরে আমি হচ্ছে গরম মশলাটা দেবো খাওয়ার আগে গরম করার সময়। তো এদিকে আমি এখন ম্যারিনেট করে রাখা মানে টক দই, লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার মাটনটাকে না একদম অনেকক্ষণ ধরে আমি আস্তে আস্তে কষাতে থাকবো। আদা রসুন বাটাটা আমি একটু পরেই দিলাম, মোটামুটি 20 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। তো এটা দিয়ে এখন আমি প্রায় 40 মিনিট মতো ভালো করে একদম কষিয়ে নেবো, অল্প অল্প জল দেবো আর কষাবো। মানে মাংস যত কষা হয় তত কিন্তু টেস্ট ভালো হয়, মাংস কিন্তু কষা যদি না হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হয় না। তো এদিকে দেখো মাংসটা আমি এখন আদা রসুন দিয়ে ভালো করে একদম কষাচ্ছি আস্তে আস্তে। এবারে আলু আর পেঁপেটাও অ্যাড করে দিয়েছি, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে যখন দেখবো হয়ে হয়ে আসছে, ঝোল দেওয়ার আগে আমি পেঁপে 3টে তুলে নেব, কারণ পেঁপেটা তাহলে গলে যাবে, তাই জন্য পেঁপেটা তুলে নিয়ে একদম যখন ঝোল ফুটবে তখন দিয়ে দেবো। আর পেঁপেটা তো একদম সেদ্ধও হয়ে গেছে, এই দেখো পেঁপেগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম। আর এদিকে ওদেরকে পড়তে বসিয়ে এসেছিলাম বাবার ওখানে। আর এই যে অনেক স্লেট ভেঙে দিয়েছে, সেটাই উজান আমাকে দেখাতে এসেছিলো। আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়া। তারপরে বাবা আবার গিয়ে দেখলাম যে স্লেটটা ঢুকিয়ে ঠিকঠাক করে মোটামুটি করে দিয়েছে। তো কি আর করা যাবে, নতুন এখন কিনতে হবে। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, খাসির মাংস বলো বা যে কোনো মাংস তরকারি বা যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু কালারটাও ভালো আসে। আর যেহেতু কাশ্মীরি লঙ্কা নেই আর মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আরও 40 মিনিট মতো মানে ভালো করে কষিয়ে নিয়ে, দেখতেই তো পেলে তেল ছেড়ে দিয়েছে। আর খুব একটা লাইট নেই এদিকে, আমাদের ভোল্টেজ মানে খুব প্রবলেম করছে, আর এক্সট্রা করে আমি লাইট মানে জ্বালাইনি। তো চর্বিটাও দিয়ে দিলাম, পেঁপেগুলো দিয়ে দিলাম।
এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডিম আর আলু সেদ্ধ দিয়ে, আর ওদিকে আমি একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ডিম আর আলুটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো, পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, যেহেতু আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই তাই জন্য মানে কাঁচা পেঁয়াজটা খেতে পারবো না, তো ইচ্ছে করেই আর পেঁয়াজটা ভাজিনি, যা পেঁয়াজ ছিল রান্না করে নিয়েছি, আবার কালকে পেঁয়াজ নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে মাংসটা না আমার হয়ে গেছে, একদম স্টিম কমিয়ে কমিয়ে একদম আধ ঘন্টা ধরে ফুটিয়ে নিয়েছি ভালো করে, শুধু গরম মশলার গুঁড়োটা নিয়ে আসলে দেবো, দিয়ে হালকা গরম করে তারপর খেতে দিয়ে দেবো সবাইকে। তো এদিকে দেখো মোটামুটি আমি গ্যাসটা সব মুছে রেখে দিয়েই গেছিলাম, রান্নাঘর বাথরুমের সামনেটা সব পরিষ্কার করে রেখে দিয়ে গিয়েছিলাম ওই বাড়ি, এসে আবার সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে যা তরকারি মোটামুটি দুপুরবেলা পাঠিয়েছিলাম বোনকে, সেগুলো অল্প অল্প ছিল, ওগুলোই ভাবলাম যে বাবাকে দিয়ে দিই, কারণ আমরা তো খাবো না, আর মানে ভালো লাগছে না, আলু ডিম সেদ্ধ আর মাংস দিয়ে খেয়ে নেবো। আর এদিকে লেবু কেটে রেখে দিয়েছি, সবাই মিলে লেবু খাবো। আর বাবার জন্য টক দই এই যে বের করে রেখেছি, কালকে নিয়ে এসেছিলো সেই ছিল। আর এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা আবার উপর দিয়ে দেবো, দিলে মোটামুটি আমার কাজ হয়ে যাবে। আর এদিকে দেখো এই হচ্ছে অবস্থা, ফ্রিজটা মোটামুটি এখন শুধু চলছে, দাঁড়িয়ে আছে কোনো রকম ভাবে। তো এই যে দেখো এখানে এখন মাটনের তরকারি হয়ে গেছে, আমি এখন এটা মানে বাড়ছি, বাবার থালাটা সাজাচ্ছি। তো লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল, একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে পাকা লঙ্কা কটা দিয়ে দিয়েছিলাম, দিতে কালারটাও ভালো হয়। আর এই যে দেখো তেলও ছেড়ে দিয়েছে, গরম মশলার গুঁড়োটা দিয়ে আর আমি একটুখানি ফুটিয়ে নিলাম, ব্যাস। তো এই যে দেখো বাবার জন্য এখন তরকারি বাড়ছি, আর আমার বাবার আর আমার সব থেকে ফেভারিট পিস হলো সিনার পিস। এটা ছোট থেকেই বাবা এমন খাওয়ানো অভ্যেস করেছে, আমার খুব ফেভারিট এটা, মানে এই পিস ছাড়া আমি খাসির মাংস ভাবতেই পারি না। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো এগুলো বাবাকে বেড়ে দিয়ে চলে গেলাম, এসে আবার মানে স্নান করব আমি, কারণ চাদর কাচতে হবে, বাবার জামা প্যান্ট কাচতে হবে, আমার অনেক উজানের জামা প্যান্ট কাচতে হবে, সব কেচে টেচে এই দেখো স্নান করে চলে এসেছি। ওগুলো এবারে খেয়ে দিয়ে নিয়ে মেলবো। আমি এক্ষুনি ওষুধ খেয়েছি, অনিকা রুজানকে খেতে দিলাম, উদিতকে খেতে দিলাম, বোনের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, অনিকা রুজানকে খাইয়ে নিয়ে এবার আমি খাবো ভাত। তো ওদেরকে এই যে খাসির মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছি, আর ওদের না বাদ বাকি তরকারিটা রেখে দিয়েছি যাতে কালকে দুপুরে খেয়ে নিতে পারে, আর বেশি মানে দিই না, খাওয়ালে একটু কম কমই খাওয়াই, খুব বেশি খাওয়ানোর দরকার নেই, ভাতটা বেশি খেলেই হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।